ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা প্রস্তুতি 20 এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের আগের অঙ্কগুলো 13 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আমি বলেছিলাম যে এই শর্টগুলো একটা পার্টে করে দেবো, তো আজকে এই শর্টগুলো আমি এই পার্টে করব। তো যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, বা শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে অঙ্কগুলো দেখে নাও এবং দেখার সঙ্গে সঙ্গে খাতায় টুকে নাও। যেটা আমি বারবার বলি, শুধু দেখলে হবে না, খাতায় টুকে নিলে তোমাদের কাজে আসবে। আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ যে শেষ পর্যন্ত দেখলেই তোমাদের তবেই কাজে আসবে, না হলে কিন্তু কাজে আসবে না। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো আমি ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো 14 এর এর 1 নম্বরটা কি বলছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, মানে 1 ঘন্টায় একটা মিনিটের কাঁটা কতবার ঘুরে সেটা আমাদেরকে বলতে হবে। তো কতবার না, কত ডিগ্রি কোণটা ঘুরছে সেটা বলতে হবে। তো একটা ঘড়ির ওটা কি হয়, সার্কেল হয়। এবার যখন একটা কাঁটা ঘুরবে এখান থেকে শুরু করে, তো ও কত ডিগ্রি কোণ ঘুরবে? 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে বলি 360 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে বলি, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে বলতে গেলে কি হবে যে 2 পাই। তাহলে ঘড়ির কাঁটাটি কত ঘুরবে? 2 পাই। ওকে, 2 পাই রেডিয়ান ঘুরবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে, এখানে দেওয়া আছে যে 2 পাই রেডিয়ান, ডি নাম্বারটা। আমি এখানে ডি নাম্বার দিয়ে রেখে দাও 2 পাই রেডিয়ান। ওকে, এরপরে আমরা 2 নম্বরটা করবো। তো 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বরটা বলছে যে পাই/6 রেডিয়ান সমান সমান কত। তো এটা মুখে মুখেই হয়ে যাবে, পাই/6 রেডিয়ান সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, এটা তোমরা জানো। তবু যদি করতে চাও তাহলে আমি খাতায় করে একবার দেখিয়ে দিচ্ছি। পাই/6 রেডিয়ান আছে, তো এটাকে ডিগ্রিতে পরিণত গেলে পায়ের মান কত? 180 ডিগ্রি। আর বাই 6 করো, এবার কাটাকাটি করে দাও, তাহলে 6×3 = 18, 30 ডিগ্রি। তাহলে পাই/6 সমান সমান কত? 30 ডিগ্রি। আর এটা হচ্ছে কয় নাম্বারে অ্যান্সারে আছে? এটা নাম্বার আছে ডি নাম্বারে, 30 ডিগ্রি। এবার 3 নম্বরে চলো, 3 নম্বর করব। তো 3 নম্বরটা কি বলছে দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। এক ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মানে একটা যে সুষম ষড়ভুজ আছে তার প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে বলছে। তো এর অ্যান্সারটা হবে 2π/3, এটা আমরা জানি। তো আমি কিভাবে আসলো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের সমষ্টি হচ্ছে, সেটা আগে লিখতে হবে। তো সুষম ষড়ভুজের ষড়ভুজের প্রতিটি প্রতিটি অন্তকোণের প্রতিটি অন্তকোণের কি সমষ্টি, প্রতিটি অন্তকোণের সমষ্টি যেটা হচ্ছে 2π/2/2। ওকে, 2π/2/2। তাহলে এটা করলে কত আসবে দেখো, 2। ওকে, আর 2 করো, আর এখানে আসবে ওকে। তো এখানে পাই হবে না, এটা হবে এন হবে। হ্যাঁ, এটা এন হবে। এখানে আমি একটু ভুল করেছি, এখানে বাহুর সংখ্যা বসবে, তাই জন্য স্মল এন বসবে। তো 2πn-2/2। তো এখানে কি হবে 2 পাই, আর স্মল এন ষড়ভুজের প্রতিটা বাহু, মোট কতটা বাহু? 6টি বাহু, তাহলে 6 হবে। এবার 6 - 2/2 করো, তাহলে কত আসবে দেখো, তাহলে আসবে 2 পাই, আর এখান থেকে আসবে 4 আসবে বাই 2। তাহলে এবার কাটাকাটি করলে কত আসবে? কাটাকাটি করলে আসবে 2 কেটে দেবো, তাহলে 4 পাই আসবে। তাহলে আমাদের ষড়ভুজের প্রতিটি 6টি কোণের সমষ্টি কত? 4 পাই আসলো। এবার 4 পাইকে আমার ষড়ভুজের 6টি কোণের সমষ্টি আসলো, যেহেতু ষড়ভুজের 6টি কোণ হয়, এবার প্রতিটি কোণ বের করতে গেলে কি করবো? এটাকে 6 দিয়ে আমি ডিভাইডেড করে দেবো। তাহলে লিখবো অতএব ষড়ভুজের প্রতিটি কোণের মান, ষড়ভুজের প্রতিটি কোণের মান তাহলে কত হবে? 4π/6। যেহেতু 6টি কোণের সমষ্টি ছিল, তাহলে প্রতিটি কোণের মান 6 হবে। এবার কেটে দাও, 2 × 2 = 4, 2 × 3 = 6। তাহলে কত আসলো? 2π/3। 2π/3 অর্থাৎ তোমার গিয়ে 120 ডিগ্রি।
তো এটাই হচ্ছে তোমাকে অ্যান্সার, যেটা বইয়ে দেওয়া আছে কয় নাম্বারে দেওয়া আছে, বি নাম্বারে। এটা হচ্ছে অ্যান্সার। এবার চলো আমরা 4 নাম্বারটা করছি। যারা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও ভিডিওটা, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এটা হচ্ছে ষড়ভুজের অন্তকোণের সমষ্টির সমান সমষ্টির সূত্র, সেটা থেকে আমরা অন্তকোণের সমষ্টি বের করলাম আর তারপরে 6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের প্রতিটা কোণ বেরিয়ে গেল। তো এরপরে 4 নাম্বারটা চলো, 4 নাম্বারটা কি আছে দেখছি। যে এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতিতে না, ওই দুই পদ্ধতির কোনোটিতেই নয়। তো এটা আমরা স্ট্যান্ডার্ড, এটা একটা সূত্র, আর এটা আমরা জানি এটার সবসময় বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ানে ক্যালকুলেশন করা হয়। কারণ যে সবসময় আমরা কি পাই রেডিয়ান দিয়ে কাজ করি, তাই জন্য এটা বৃত্তীয় পদ্ধতিতে ক্যালকুলেশন করা হয়। তো এখানে বি নাম্বার দিয়ে অ্যান্সার লিখে দাও। এটা হচ্ছে 4 নাম্বারটা, 4 নাম্বারের এটা হচ্ছে বি নাম্বার দিয়ে লেখো বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে। ওকে, এরপর আমরা 5 নাম্বারটা করবো। তো 5 নাম্বারটা চলো। এবার 5 নাম্বারটা কি বলছে দেখো। 5 নাম্বারটা বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। কোণ এ হচ্ছে 120 ডিগ্রি আর কোণ সি এর বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তো চলো আমি আগে ত্রিভুজটা এঁকে নিচ্ছি। ত্রিভুজটা হচ্ছে এবিসিডি বৃত্তীয় চতুর্ভুজ বলেছে। তো আগে একটা আমি বৃত্তীয় চতুর্ভুজ আঁকছি। বৃত্তীয় চতুর্ভুজ, তাহলে বৃত্তীয় চতুর্ভুজের আমরা জানি পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেটা আমি আগেই বলে দিলাম। তো এ বি সি ডি, ওকে। তো এ কোণ বলছে 120 ডিগ্রি, তাহলে আমাদের সি কোণের মান বের করতে বলেছে। ওই যে বললাম বৃত্তীয় চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটার মান 180 ডিগ্রি, তাহলে সি কোণের মান আমরা 120 ডিগ্রি বিয়োগ দিলে বেরিয়ে যাবে। এবং সেটাকে আমাকে কিসে বের করতে হবে, সেটাকে বের করতে হবে বৃত্তীয় মান, তারপরে ওটাকে বৃত্তীয় মানে কনভার্ট করবো। তো আমরা লিখবো যে অতএব কোণ এ, এরকম লেখা হচ্ছে কোণ এ কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ সি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ এ। এবার কোণ এ এর মান আমরা জানা আছে কত, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি বসাও, তাহলে কত আসবে, 60 ডিগ্রি আসবে। আর 60 ডিগ্রি থেকে বৃত্তীয় পদ্ধতিতে ডাইরেক্ট কনভার্ট করা যায় π/3 করে, কিন্তু আমি ডাইরেক্ট কনভার্ট না করে আমি কি করব, এটাকে গুণ করে দেব কত, π/180, মানে ডিগ্রির পরিবর্তে যেটা লিখতে হয় π/180 ডিগ্রি না। এরপর 6 3 18, তাহলে কত হবে, π/3 আসলো, π/3। তাহলে আমাদের আনসার কত, π/3, যেটা কোথায় আছে, এ নাম্বারে। ওকে, এরপরে আমাদের সত্য মিথ্যাগুলো একবার করে বলে দিচ্ছি। যে একটি রাশির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রাশিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। সত্যি কথা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন ধনাত্মক হবে, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা ঋণাত্মক হবে। তো এটা সত্য হবে। আর পরেরটা, একটি রাশির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রাশিটি ঘড়ির কাঁটার দিকে দুবার আর পূর্ণ অবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 720 ডিগ্রি ঘড়ির কাঁটার কি বলছে, ঘড়ির কাঁটার দিকে মানে এইদিকে ঘুরলে অবশ্যই 720 ডিগ্রি উৎপন্ন করবে, কিন্তু 720 ডিগ্রি না, সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমি কিভাবে দেখাচ্ছি দেখো। বি এর এটা হচ্ছে 2 নাম্বারটা। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ ঋণাত্মক কোণ উৎপন্ন করছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তো আমাদের প্রথমবার একবার ঘুরলে -360 ডিগ্রি আসবে, আর একবার ঘুরলে -360 ডিগ্রি আসবে। তো এই দুটোকে যদি অ্যাড করি তো -720 ডিগ্রি আসছে। তো 720 ডিগ্রি আসছে, কিন্তু সেটা হচ্ছে -720 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে দেওয়া আছে +720 ডিগ্রি, তাহলে এটা কি মিথ্যা হবে, মিথ্যা। ওকে, এরপরে চলো আমরা সি নাম্বারের শূন্যস্থানটি করে দেবো। তো সি নাম্বারের শূন্যস্থানটি কি বলছে, এক এক করে করছি। সি নাম্বার, তো প্রথমে বলছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। তো পাই রেডিয়ান একটি কি কোণ, তো এটা আমাদের জানা আছে, এটা ধ্রুবক কোণ, অর্থাৎ এটার মান ফিক্স। তো পাই রেডিয়ান কি, ধ্রুবক কোণ। তো এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার, ধ্রুবক লিখে দাও, ধ্রুবক কোণ। এবার 2 নম্বরের অ্যান্সার হচ্ছে, 2 নম্বর কি বলছে, যে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। তো ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান আমাদের জানা আছে, যেটা হচ্ছে
এর আগে আমরা প্রথমেই ফার্স্ট ভিডিওতে এই ত্রিকোণমিতির তৈরির ফার্স্ট ভিডিওতে অঙ্কটা করে দেখেছিলাম। এক রেডিয়ান যারা দেখোনি তারা এইখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, সেখান থেকে দেখে নাও প্রথম ভিডিওটাতে। সেখানে এক রেডিয়ান সমান সমান কত ডিগ্রি সেটা ভাগ করে গুণ করে বের করেছিলাম। এটা একটা বড় ক্যালকুলেশন আছে, তো ওইটা মুখস্থ রাখতে হবে আর ওইটা এখানে লিখতে হবে। যেহেতু শূন্যস্থান আছে এখানে শর্ট লিখতে হবে, আর ওটা কিভাবে আসলো সেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নাও। তো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটা হচ্ছে ওর তোমার কি বৃত্তীয় মান। এবার 3 নাম্বারটা 3π/8 এর পরিমাণ কোনটি সম্পূর্ণ কোণের পরিমাণে বৃত্তীয় মান বলছে। 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান, কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? তো এই কোণটির সম্পূরক, তো সম্পূরক কোণ কত, মানে যে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে সেটাকে সম্পূরক কোণ বলে। তো আমাদেরকে এখানে সম্পূরক কোণ বের করতে হবে, তো বৃত্তীয় মান বের করতে বলেছে আবার। তো আমাকে কি করতে হবে দেখো, 3π/8 আর সম্পূরক যেহেতু, তো আমাকে পাই থেকে বিয়োগ করতে হবে, কারণ যে আমরা জানি সম্পূরক কোণ কখন হয়, দুটি কোণের সমষ্টি কখন, যখন পাই হবে, দুটি কোণের সমষ্টি যখন পাই হবে তখন সেটা হবে সম্পূরক কোণ। তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 8π, ভগ্নাংশের বিয়োগ করো তাহলে লসাগু 8 আসলো, তাহলে 8π হলো, আর এখানে 3π, তো 8π থেকে 3π যাই 5π/8, তাহলে অ্যান্সারটা কি 5π/8, তাহলে ওর সম্পূরক কোণ কত 5π/8। ওকে, এরপরে চলো আমরা সি এর গুলো শূন্যস্থানগুলো কমপ্লিট হয়ে গেল, তাহলে এরপরে আমরা 5-এর 1 নাম্বার থেকে আমরা বাকিটি করছি। তো এরপরে আমরা 15-এর 1 নাম্বারটা করবো। 15-এর 1 হচ্ছে যে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করি। তো এটা একটা খুব সুন্দর অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমাদের শর্ট কোশ্চেনে বারবার পড়তে থাকে, তো এটা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যে এই জিনিসটা না জানলে করতে পারবে না। তো আমরা স্টেপ বাই স্টেপ এটা বের করব। তো আমরা ধরে নিব, প্রথমে ধরে তারপরে করব। তো ধরি রেডিয়ানে তোমার প্রথমে কি বলছে যে ডিগ্রিতে মান হচ্ছে ডি, তাহলে আমরা ধরে নেব ডি সমান এক্স ডিগ্রি, আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে ডি এর মান কত, ডি এর মান হচ্ছে এক্স, অতএব ডি সমান এক্স, আর আমরা ডি ডিগ্রি সমান এক্স ডিগ্রি আর ডি সমান এক্স পেলাম। এবার এক্স ডিগ্রিকে আমরা ট্রান্সফার করব কততে, 180 ডিগ্রিতে, তোমার রেডিয়ানে। তো এক্স ডিগ্রিকে রেডিয়ানে ট্রান্সফার করতে গেলে কত হবে, এক্স গুণিত পাই/পাই/সি বাই কত 180, তো কত হলো x πc/180। ওকে, এরপর আমাদের ওটা তাহলে এটা যেটা রেডিয়ানে ট্রান্সফার হলো, এটা কার মান বেরিয়ে গেল, আর এর মান যেটা বলা আছে। তো আর ইকুয়াল টু কত, x ইন্টু πc/180। এবার এটাকে আমরা কি করব, বাই করব, তাহলে অতএব r/d ইকুয়াল টু কত হবে, তাহলে আর এর মান এটা পুরোটা বসিয়ে দিই, x πc/180 বাই, আর ডি এর মান হচ্ছে x। এবার কি হবে দেখো, সিম্পলি কি হবে, কাটাকাটি হয়ে যাবে, কি যে x/180 আর ইন্টু এক্স, এটা এক্সট্রা 180-র সঙ্গে ইন্টু হয়ে যাবে, আর এই এক্স এর সঙ্গে এক্স কেটে গেল, তাহলে থাকলো কি πc/180 ডিগ্রি, 80 না ডিগ্রি না সরি 180। তো এটাই হচ্ছে অ্যান্সার। খুব সুন্দর একটা অঙ্ক, এটা বারবার শর্ট কোশ্চেন অঙ্কে পরীক্ষায় পড়ে। তো এবার চলো আমরা 2 নম্বরটা করবো। তো 2 নম্বরটা কি বলছে যে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ডের পরিমাণের কোণটিকে পূরক কোণের মান লেখি। তো এর পূরক কোণের মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি পূরক কোণ কত, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে পূরক কোণ হতে গেলে, আর পূরক কোণকে আমরা তারপরে এটা মাইনাস করে লিখবো। তো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে তবেই পূরক কোণ হবে, 90 ডিগ্রি হতে হবে তবেই পূরক কোণ হবে। তো 90 ডিগ্রিকে দেখো এখানে 3টা পার্টে ভাঙা আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে, তাই জন্য আমরা 90 ডিগ্রিকে আগে ভেঙে ডিগ্রি মিনিট সেকেন্ড করে নেব। তো 90 থেকে আমি 1 যদি নিয়ে নিই তাহলে কত হবে, 89 ডিগ্রি, হ্যাঁ 89 ডিগ্রি। তারপরে দেখো কি লিখতে পারবো, 89 ডিগ্রি 60 মিনিট, 89 ডিগ্রি 60 মিনিট লিখতে পারবো। এটাকে আবার আমাকে সেকেন্ডে লিখতে হবে, তো কি লিখবো দেখো, 89 ডিগ্রি আর 59 মিনিট, আবার 1 নিয়ে নিলাম, তাহলে এটা হবে 60 সেকেন্ড। ভেঙে সম্পূর্ণ ভেঙে লিখলাম, এই টোটালটা মানেই 90 ডিগ্রি, মানে এখান থেকে 1 চলে যাবে, তাহলে এখানে 60 হবে, 60 থেকে আবার 1 চলে যাবে, তো 89 প্লাস 1 90 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এটাকে ভেঙে লিখলাম, কারণ যে আমাদের বিয়োগ করার সুবিধা হবে তাই জন্য। এবার এটা থেকে আমরা বিয়োগ করব 89 ডিগ্রি 59 মিনিট,
আর 60 সেকেন্ড থেকে বিয়োগ করব, যেটা দেওয়া আছে। কত দেওয়া আছে? যে 63 ডিগ্রি 35 মিনিট আর কত দেওয়া আছে? 15 সেকেন্ড। জাস্ট বিয়োগ করে দাও, কিছুই নাই। তো 60 থেকে 15 বিয়োগ দিলে হবে 45 সেকেন্ড। আর এটা 35, তাহলে হবে 4, আর এখান থেকে হবে 24 মিনিট, আর এখান থেকে হবে 6 আর 2 26 ডিগ্রি। তাহলে 26 ডিগ্রি 24 মিনিট আর 45 সেকেন্ড এটা আসলো। তাহলে কি বলতে পারো যে কোনটির বৃত্তীয় মান নির্ণয় করি। তো আমাদের বৃত্তীয় মান বেরিয়ে গেছে। তো অতএব কোনটির বৃত্তীয় মান, বৃত্তীয় মান না, ষষ্ঠিক পদ্ধতিতে মান চেয়েছিল, তো ষষ্ঠিক মান আমাদের পেরিয়ে গেছে। তো লিখবো যে কোনটির পূরক কোণ কোনটির পূরক কোণ সমান সমান কত, যেটা বেরিয়েছে সেটা 26 ডিগ্রি 24 মিনিট আর কত 45 সেকেন্ড। ওকে, এরপরে আমরা কত নম্বর করব? এরপরে আমরা করব যে এটা 2 নম্বর হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা করব। বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ এত আর এত হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। তো তৃতীয় কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। আগে আমরা এই দুটো যোগ করে 3 নম্বর কোণটা 180 ডিগ্রি থেকে বের করে নেব, তারপর সেটাকে আমরা বৃত্তীয় মানে আমরা ট্রান্সফার করব। তো চলো আমি স্টেপ বাই স্টেপ করছি। এটা 2 নম্বর গেল। এরপরে আমরা করছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বরের জন্য আমাদেরকে করতে হবে, পেজ উল্টাতে হবে। এখানে 3 নাম্বার। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আগে আমরা এই দুটো কোণের সমষ্টি বের করে নেব আর লিখবো যে অতএব ত্রিভুজটির তৃতীয় কোণ, সাজিয়ে লেখো, ত্রিভুজটির তৃতীয় কোণ সমান সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ দিচ্ছি আমরা কত, এই দুটো যোগ বলতে। প্রথমটা কত আছে? প্রথমটা আছে 65 ডিগ্রি 56 মিনিট আর 55 সেকেন্ড, প্লাস দ্বিতীয়টা আছে 64 ডিগ্রি 3 মিনিট আর 5 সেকেন্ড। ঠিক আছে, 3 মিনিট 5 সেকেন্ড এটা আছে। তো এই দুটো যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিলেই হয়ে যাবে। তো এই দুটো যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিলে, আচ্ছা 180কে আমি ওই আগের মতোই ভেঙে লিখবো। তাহলে কি হবে 179 ডিগ্রি, তারপর 59 মিনিট আর 60 সেকেন্ড মাইনাস, আর এই দুটাকে যোগ করলে হবে, এই দুটো রাপে যোগ করো, রাপে বা সাইডে যোগ করে নাও। তাহলে কত হবে দেখো, আমি মুখে মুখে করে দিচ্ছি। তাহলে 55 আর 5 60 হয়ে যাবে। 60 হয়ে গেলে সেকেন্ড চলে, আচ্ছা এখানে করেই দেখাচ্ছি, 65 ডিগ্রি 56 মিনিট আর 55 সেকেন্ড। ওকে, এটাকে যোগ করবো। কত যোগ করবো? 64 ডিগ্রি আর 3 মিনিট আর 5 সেকেন্ড, 3 মিনিট আর 5 সেকেন্ড। তাহলে 55 আর 5 60 ডিগ্রি 60 সেকেন্ড হয়ে গেল। আর এটা হবে 59 মিনিট আর এটা হবে 55 6 12 129 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আবার ট্রান্সফার হবে, এখান থেকে 1 চলে যাবে এখানে, তাহলে 60 হয়ে যাবে। এখান থেকে আবার 1 যাবে, তাহলে হবে 130 ডিগ্রি হয়ে যাবে টোটালটা। ঠিক আছে, এবার 130 ডিগ্রি আমরা যদি এটা থেকে বিয়োগ দিই, তাহলে আমাদের পড়ে থাকবে কত? তো 130 ডিগ্রি এটা থেকে বিয়োগ দিলে হবে, বা 130 ডিগ্রি না লিখে তুমি যদি এটাও লেখো তো এটা বসিয়েও কাজ হবে। তো আমি এটাই বসাচ্ছি 129 ডিগ্রি, আমি ওটা ট্রান্সফার করছি না। ট্রান্সফার করলেও কোনো ক্ষতি না, এরকম করলেও কোনো ক্ষতি না। তো যেহেতু আমি এটা কেন করলাম এটা বলে দিচ্ছি। যেহেতু আমি ভেঙে রাখলাম, কেন? যেহেতু এখানে আমার ভাঙা আছে তাই জন্য ভেঙে রাখলাম। আর এটা যদি 180 ডিগ্রি তোমরা রাখতে, তাহলে এখান থেকে 130 ডিগ্রি বসালে ইজিলি হয়ে যেত। তো এটা বিয়োগ করলে কত আসবে দেখবে, 50 ডিগ্রি আসবে। কারণ যে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যায় কত, 50 ডিগ্রি। এবার 50 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করব বাই সি বাই 80 ডিগ্রি। আর কাটাকাটি করলে কত হবে, 0 0 কেটে গেল, তাহলে 5πc/80। তাহলে এটাই হচ্ছে আমাদের তৃতীয় কোণের বৃত্তীয় মান। এটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে চলো আমরা 4 নম্বর অঙ্কটা করব। তো এরপরে আমরা 4 নম্বরটা করবো। 4 নম্বরটা কি বলছে দেখো,
4 নম্বরটা বলছে যে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপকে কেন্দ্র করে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলো, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি। তো আমাদের এখানে 63 ডিগ্রি আছে, কিন্তু আমাদের সূত্র অনুযায়ী ওখানে এস সমান আর থিটার যে সূত্রটা আছে সেখানে রেডিয়ানে থাকে। তো আমাকে 63 কে প্রথমে রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। 63 ডিগ্রি ইকুয়াল টু রেডিয়ানে ট্রান্সফার করলে কি হবে, পাই সি বাই কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি না, তো এটা রেখে দাও। এবার কি করব, যে আমরা জানি যে আর ইকুয়াল টু কত, এস বাই থিটা, এটা আমাদের জানা আছে। এখানে আমরা সিম্পলি মান বসাবো। তো প্রথমে আছে 220 সেমি, যেটা বৃত্তচাপটা আছে, আর থিটার মান হচ্ছে এটা 63 ইন্টু পাই সি বাই 180। এবার এটাকে যে উল্টে দিই, ক্যালকুলেশন করি, তাহলে 180টা উপরে চলে যাবে, 180 বাই নিচে থাকবে 63 ইন্টু পাই সি। এবার কাটাকাটি করো জাস্ট সিম্পলি, তাহলে কত আসবে দেখো, 3 দিয়ে কাটবো, তাহলে 3 2 6, 3 3, আর এটা 3 6 18 0, আবার 21 আছে, তাহলে 3 দিয়ে কাটবো, 3 7 21, আর 3 2 6 20। এবার আর কাটাকাটি যাবে কি, আর যাবে আর কাটাকাটি যাবে না। তো এখানে আমরা লিখবো 220 ইন্টু 20 বাই 7 আর ইন্টু পাইসি। এবার এই পাইসির পায়ের মান আমাদের জানা আছে, এই পায়ের মানটা আমরা এখানে বসাবো, 220 ইন্টু 20 বাই 7, আর পায়ের মান হচ্ছে 22-এর 7, তো 22 বাই 7 লিখবো। ঠিক আছে, পায়ের মান কত, 22-এর 7 এটা আমাদের জানা আছে, সেটা লিখে দিলাম। যেহেতু আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছে, ব্যাসার্ধ একটা সংখ্যায় বেরোবে, পাই দিয়ে বের করলে হবে না, তাই জন্য আমরা পায়ের মানটা বসিয়ে দিলাম। এবার 7 7 কেটে যাও, আর 22 10-এ 220, তাহলে 20 10-এ 200, তাহলে 200 সেমি, অর্থাৎ আমাদের ব্যাসার্ধটি হচ্ছে 200 সেমি, এটা আমাদের বেরিয়ে গেছে। এরপরে চলো আমরা 5 নম্বর অঙ্কটা করবো। যারা আগের অঙ্কটা বুঝতে পারলে না, একবার রিভাইন্ড করে দেখে নাও। 5 নম্বর অঙ্কটা কি আছে পড়ে নিই। দেখো, একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। ওকে, তো তার বৃত্তীয় মান, একটা ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু কি বলছে, কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করছে। ওকে, তো 1 ঘন্টা আবর্তন করছে মানে ধরে নাও এখানে আমাদের এখানে 12টা, প্রথমে ঘড়ির কাঁটাটা ছিল 12টায়, আর তারপর আসলো 1টায়, তাহলে এখানে যে এই কোণটা আছে, এই কোণটার বৃত্তীয় মানটা বের করতে বলছে, অর্থাৎ এই কোণটার বৃত্তীয় মান বের করতে বলছে। তো আমাদের টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমাদের 12 ঘন্টা কত হচ্ছে, 12 ঘন্টায় টোটাল ঘন্টার কাঁটাটা ঘুরছে, মানে এমনি করে কটা ঘর হচ্ছে, 3টা আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। দেখো 1 2 3 2, এখানে 1, এখানে 2 আসলো, 3, এখানে 4 5 6 7, তারপর 8, তারপর 9, তারপর 10, তারপরে 11, তারপর 12। তো টোটাল কথা হলো 12টা ঘন্টার কাটা হলো। এবার 12টা ঘন্টার কাটা 12, অর্থাৎ 12 ঘন্টায় আমাদের একবার ঘন্টার কাটাটা ঘুরছে। এবার টোটাল 360 ডিগ্রি হলে 360 ডিগ্রিকে তোমার গিয়ে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হবে, 12 দিনে 36, 30 ডিগ্রি। তাহলে আমাদের এই যে এক একটা ঘর কত, 30 ডিগ্রি করে। তাহলে অর্থাৎ ঘন্টার কাটা 1 ঘন্টা মানে 12টা থেকে 1টা, কিংবা 1টা থেকে 2টা, কিংবা 2টা থেকে 3টা আসতে 30 ডিগ্রি কোণ অতিক্রম করছে। এবার এই 30 ডিগ্রি কোণের আমার চেয়েছে কি, যে বৃত্তীয় পদ্ধতিতে মান চেয়েছে। তো বৃত্তীয় পদ্ধতিতে মান কি হবে, 30 ডিগ্রি বৃত্তীয় পদ্ধতিতে মান হবে তোমার কি 30 ডিগ্রিকে যদি কনভার্ট করো তো কবে, 30 ইন্টু পাই সি বাই 180, তাহলে পাই সি বাই 180, 30 আর 180 কাটলে হবে 3 6 18 6, তো পাই সি বাই 6, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তো পাই বাই 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অতএব লিখে দাও যে পাই বাই 6 কোণ উৎপন্ন করবে। তো ওকে, আমাদের এটা পুরো অধ্যায়টা শেষ হয়ে গেল, 5 পর্যন্ত করে দিলাম। তাহলে আমাদের এই কোষে থেকে 20 সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে গেল। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, বা উপরে আই বাটন থেকে অবশ্যই লিঙ্ক পাবে, সেই ভিডিওগুলো দেখে নাও। আর ভিডিওটি ভালো থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ যে আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন অঙ্ক আর ভিডিও আসতে থাকে, এবং সায়েন্সের বিভিন্ন ভিডিও আসতে থাকে। আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।